মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনা নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেছেন, দুর্ঘটনাটি নকশাগত ত্রুটি, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার বা ঠিকভাবে কাজ বুঝে না নেওয়া সহ নানা কারণে ঘটতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাবে না। রবিবার ৩ নভেম্বর মেট্রো রেল প্রকল্প ও পরিচালনা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফারুক আহমেদ বলেন, গত বছরের ঘটনার পর আমরা ফিজিক্যাল ও ড্রোনে পরিদর্শন করেছি। ২ মাস আগেও পুনরায় দেখা হয়েছে। আমাদের প্রথম কাজ নিরাপত্তা নিশ্চিত করা। ডিজাইনে ভুল বা নিম্নমানের মালামাল ব্যবহারের সম্ভাবনা আছে, আবার কনসালটেন্সির অদক্ষতাও থাকতে পারে। সবকিছু তদন্তেই পরিষ্কার হবে। তিনি জানান, বর্তমানে লাইন ১ প্রকল্পে পরিচালক নেই, তবে দ্রুতই আরও ৪ থেকে ৫ জন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে। আমরা স্মার্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে স্থানীয় সক্ষমতাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চাই। নকশা পরিবর্তনের বিষয়ে ফারুক আহমেদ বলেন, নতুন লাইনগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ, পিলারের পোস্টার লাগাবেন না, এতে ফিজিক্যাল ক্র্যাক বোঝা কঠিন হয়। তিনি আরও বলেন, আমাদের ব্যয়ের তুলনায় মেট্রো রেল হওয়া উচিত ছিল বিশ্বের সেরা প্রকল্পগুলোর একটি, কিন্তু অনিয়ম যেভাবে হয়েছে, যারা কাজ বুঝে দিয়েছে বা নিয়েছে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এখনো পূর্ণাঙ্গ কাজ বুঝে নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ৩ মাস ধরে নোটিশ দিয়েও পায়নি। আংশিকভাবে যা বুঝেছি তাতেও বড় ভুল রয়ে গেছে, সেগুলো ঠিক করতে আরও ২ থেকে ২.৫ বছর লাগবে। শেষে তিনি জানান, মেট্রো রেলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গত ৬ মাসে ১২টি ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে হকার উচ্ছেদ করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।